এই প্রবাসে আসার পরে আপনি যদি খুব দ্রুত বড়লোক হতে চান, তাহলে আপনাকে এই 4টি কাজ করতে হবে। আর এই 4টি কাজ যদি আপনি করতে না পারেন, আপনি 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর পরিশ্রম করে আপনি দেশে অনেক কিছু করে ফেলবেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। আমিও যখন দেশে আসি, দেশ থেকে প্রবাসে আসি, আসার পর হয়তো হিসাব করছি 4-5 বছর বিদেশ করে চলে যাব। আসলে এখন দেখতেছি তখন যে জায়গায় ছিলাম এখন ওই জায়গায় আছি। আলহামদুলিল্লাহ, একদম কামাই না বিষয়টা তা না, আসলে ওটাই। আপনাকে 4টে জিনিস যদি করতে পারেন, আপনার অনেক কিছু করতে পারবেন, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আদম ব্যবসা। আপনি যদি এই প্রবাসে থাকে, যদি আদম ব্যবসা করতে পারেন, দেশ থেকে মানুষজনকে ভুলাইয়া বেলাইয়া 20-4-5 লাখ টাকা বিক্রি করে আপনি দেশে, এই প্রবাসে যে দেশে হোক নিয়ে আসলেন, ভুলভাল বলে আসার পর সে কাজ পাক বা না পাক, আকামা পাক বা না পাক, আসলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান। আপনি তো টাকা কামাচ্ছেন, আপনার তখন টাকার নেশা ধরে গেছে। আপনি যদি এই আদম ব্যবসা করতে পারেন, আপনি চাইলে জীবনে অনেক কিছু করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনি যদি সামসামি করতে পারেন, সেম বাংলাদেশের মতন। বাংলাদেশে যে সামসামি, বিশেষ করে প্রবাসে এখন সামসামিদের ভ্যালু বেশি, তাদেরকে সবাই ভালোবাসে, হুব্বু করে। আপনি যদি এখানে আসি কফিল, মুদির বা বিভিন্ন ফোরম্যান, বিভিন্ন সাইড ফোরম্যান, ইঞ্জিনিয়ার, আপনি এদের সাথে চামচামি করতে পারেন এবং বিভিন্ন বড় বড় অফিস আপনার মুদিদের সাথে ভালো সম্পর্ক থাকে। আপনি যদি সেখানে কিছু সংখ্যক লোক দিয়ে, মনে করেন সেখানে লোক দিলেন, ওই লোকদের কাছ থেকে আপনি কিছু টাকা নিলেন, আপনি এভাবে চাইলেও, এভাবে করলেও আপনি চাইলে বড়লোক করতে পারেন এবং করতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনি যদি দালালি করেন, দালালিটা হচ্ছে আপনার এরকম, প্রবাসে আসার পরে আসলে অনেক লোক, বিশ্বাস করেন, অনেক লোক আছে বেকার, কর্ম নাই, কাজ নাই, থাকার রুম নাই, খাওয়ার ব্যবস্থাপনা নাই, দীর্ঘদিন এভাবে পড়ে থাকে, বিভিন্ন কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় মানুষের সাথে আলোচনা করে। আপনি যদি সেম ওইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক থাকে, কোম্পানির সাথে ভালো সম্পর্ক থাকে, আপনি ওখানে লোক দিতে পারেন। মনে করেন আপনি ওই কোম্পানি থেকে লোক প্রতি টাকা নিলেন 90 টাকা বা 100 টাকা, আপনি ওই ব্যক্তিকে দিলেন কত টাকা, 50 টাকা, 60 টাকা বা 70 টাকা, এভাবে দিলেন। দেখা গেছে আপনি এভাবে যদি 20 জন 15 জন করে লোক খাটাতে পারেন, আপনি হিসাব করেন, আপনি যদি 10 জন লোক খাটাতে পারেন বা 20 জন ধরলাম, আমি 20 জন বাদে দিলাম 10 জন, আপনি যদি 20 টাকা করে নেন, আপনি 200 টাকা দৈনিক, আপনি একটু হিসাব করেন। এছাড়া আপনি এটা করতে পারেন। এখন এভাবে করে আসলে অনেকে টাকা কামাচ্ছে। আমি এছাড়া আরও দেখছি দালালি, সেটা হচ্ছে একটা কোম্পানিতে কাজ আসে, মনে করেন একটা লোক, সে কাজে যাবে, তাকে বলে ভাই আমাকে 500 টাকা দিতে হবে, 400 টাকা দিতে হবে, 300 টাকা এবার দিতে হবে। গত কিছুদিন আগে আমার সেম একজনের ভাবে ফোন দিয়েছিল, তার ওখানে কাজ আছে, যদি লোক দিই তাকে 500 টাকা করে দিতে হবে। ভাই এটা আসলে আমি পারি না, আমি ওই লোককে 400 টাকার কথাই তো বলতে পারি না, 500 টাকার কথাই বলতে পারি না। আমার নিজের কাছে এটা ইতস্ত বোধ হয়, আমার শরম লাগে, আমি আসলে এগুলো হয় না। এটা করলেও আপনি অনেক টাকা কামাতে পারেন। দ্বিতীয়ত করতে পারেন, আপনি হয়তো ব্যবসা করতে পারেন এদেশে। ব্যবসা করলে এদেশে আসলে এসব দেশে ব্যবসার জায়গা, আপনি চাইলে ব্যবসা করেও অনেক খুব সহজে খুব উপরে উঠতে পারেন। এখন আসলে এটা সবার দ্বারা হয় না, সবাই পারে না এগুলা, যেমন আসলে আমার দ্বারা হয় না, হবেও না। কারণ কি, এই টাকাটা আসলে কতটুকু হালাল, এই টাকা কতটুকু রাইট আছে, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। যারা এই কাজটা করতে পারে তারা খুব দ্রুত বড়লোক হয়, 5 বছর, 8 বছর, 10 বছরে তারা দেশে অনেক কিছু করে ফেলে। আর যারা এই কাজগুলো পারে না, তারা এই প্রবাসে
আসলে কিছু করতে পারে না, অত সুন্দর মতন ফ্যামিলি চালাতে পারে, ফ্যামিলির চাহিদা মেটাতে পারে, নিজের চাহিদা মেটাতে পারে, বাস এতটুকু। এছাড়া আসলে বাড়তি কিছু করানো আসলে এটা চিন্তা করা মানে এক প্রকার বোকামের মতন হয়ে যায়। তো আসলে এটাই কথা, প্রবাসে সফল হতে হলে আসলে 4টে গুণ যাদের ভিতরে আছে তারাই হয়। ভাই আমার ভিতরে নাই, তা আসলে হবো কিনা আল্লাহ পাক ভালো জানে।